সুপ্রভাত বন্ধুরা, স্বাগত জানিয়ে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো দ্বিতীয় সোমবারে ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে আমি কিভাবে শিব পূজা করে থাকি সেই পূজা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের পুজো পাঠ আমি শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। চলে আসলাম আমি আমার ছাদ বাগানে। এখন আমি আমার ভোলা মহেশ্বরের পছন্দের ফুলগুলো তুলে নেব। তো এবছর আমি নীলকণ্ঠ বসাইনি, এবছর শুধু আকন্দ আর বেলপাতাটাই আছে। তো এখন বাজে সকাল 7টা। আমার বেলপাতা তোলা হয়ে গেছে। এখন আমি সূর্যদেবকে জল অর্পণ করব। তো একটা জবা ফুল দিয়ে আমি এইভাবে জল অর্পণ করি। তারপরে আমি আমার তুলসী মঞ্চে আমি এখন জল অর্পণ করে দিলাম, আর ফুল দিয়ে আমি এখন সাজিয়ে দেবো। চলে আসলাম ঠাকুর মন্দিরের সামনে। এখন আমি আচমন করে নেবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। তারপরে হাতটাকে ধুয়ে জল কিছুটা মাথায় ছিটিয়ে দিলাম। এখন আমি প্রদীপটাকে জ্বালিয়ে নেব। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের প্রদীপ আমি সারা বছরই জ্বালিয়ে থাকি। আমি জানি ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ। তো এখন আমি গণেশ ঠাকুরের পুজো করে নেবো, যেহেতু সব পুজোর শুরুতেই গণেশ ঠাকুরের পুজো দিয়েই পুজো পাঠ শুরু হয়। তার আগে কিন্তু আমি আমাদের অনুকূল ঠাকুরের, আমি যেহেতু দীক্ষিত, আমি ইষ্টবিধিটা করে নিয়েছি। ধূপদীপটাকেও পুজো করে নিলাম কিছুটা চাল আর রং বেরঙের ফুল দিয়ে। পুজো পাঠের সাথে সাথে কিন্তু গোছ গাছটাও কিন্তু খুবই দরকার। সুন্দরভাবে যদি গুছিয়ে পুজো করা যায় মনটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো গণেশ ঠাকুর যেহেতু লাল ফুল পছন্দ করে, তার সাথে বিভিন্ন রঙের জবা দিয়ে আমি পুজোটা করে নিয়েছি। এখন আমি তোমাদের দেখিয়ে নেব পঞ্চামৃতের জন্য কী কী নিয়ে নিয়েছি। এখানে অনেক কিছু আছে। কেশর আছে, অষ্টগন্ধা, গোলাপ জল, ভস্ম, লাল চন্দন, সাদা চন্দন, তিলের তেল, ঘি, মধু, চ্যামেলির তেল আছে, এখানে মোমবাতি, চেলি কাপড়, পৈতে, আর সমস্ত কিছু কিন্তু আমার সারা বছরে থাকে। আর এবছরের জন্য আমার কিছুটা কিনতে হয়েছে সিদ্ধি আর গাজা, আর আছে গাজার কলকে। এই কটা আমার কিনতে হয়েছে। আর এখানে আছে পঞ্চশস্য। আর পঞ্চশস্যর মধ্যে আছে ধান, যব, তিল, সাদা সর্ষে, আর কিছু ডালও আছে ওর মধ্যে। আর এখানে আমি একটা দক্ষিণা নিয়ে নিয়েছি, কর্পূর নিয়েছি। তারপরে আমি এখন ফুলটা সাজিয়ে নিয়েছি। সমস্ত কিছু গঙ্গার জলে ছিটা দিয়ে নিয়েছি, তার সাথে চন্দন, বেলপাতা, সাদা ফুল, বাবার যে যে ফুল পছন্দ সেই সমস্ত ফুল জোগাড় করার তোমরা চেষ্টা করবে। নিয়ে নিয়েছি নীলকণ্ঠের মালা, আকন্দের মালা, আকন্দ ফুল, ধুত্রা ফুল, আর কাটা একটা পান নিয়ে নিয়েছি। এখন এখানে আমি ধূপদীপটা সাজিয়ে নিচ্ছি। এখানে আমি পাজালটা গুছিয়ে নিয়েছি, ধূপকাঠিটাও গুছিয়ে নিলাম। আর এখন এই কর্পূরের মধ্যে দুটো লং দেবো। এই লংয়ের কথাটা যখন আমি আরতি করব তখন তোমাদের বলবো। মানে বলবো বলতে লংয়ের যে উপকারী সেটা তোমাদের বলবো। এখন আমি তিলকটাকেও গুছিয়ে নিলাম, 3টে ফল নিয়ে নিয়েছি। এখানে আমি এখন 3টে ফলে আমি তিলক দিয়ে দেবো। আমি নিয়েছি 3টে, তোমরা চাইলে 5টা, 7টা, 9টা নিতে পারো তোমাদের সামর্থ্য অনুযায়ী। নিয়ে নিয়েছি বাবার পছন্দের বাতাসা, সাদা বাতাসা বাবার ভীষণ প্রিয়। বাতাসা হলে বাবাকে আর কিছুই দেওয়া লাগে না, বেলপাতা বাতাসাতে বাবা কিন্তু তুষ্ট। নিয়ে নিয়েছি এখানে আমি 5 রকমের মিষ্টি, তোমরা চাইলে 3 রকম নিতে পারো। নিয়ে নিয়েছি গোটা একটা পানের খিলি। এখন আমি পঞ্চামৃতটা বানিয়ে নেবো। প্রথমে গোলাপ জল, গঙ্গার জল, মধু, ঘি, যা যা ওখানে আমি তোমাদের দেখিয়েছি, লাল চন্দন। তো এখন দিয়ে দিচ্ছি আমি পঞ্চশস্য আর কর্পূর, আর একটু মিষ্টি দানা দিতে হয়, তোমরা চাইলে আখের গুঁড়ো দিতে পারো। দিয়ে দিচ্ছি সিদ্ধি আর কেশর। আর এখন এটা দিচ্ছি আমি আগ্রু, এটা সুগন্ধি, এটা বাবাকে এমনিও তোমরা ছড়িয়ে দিতে পারো। তো আমার পঞ্চামৃতটা বানানো হয়ে গেছে। এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি বাবাকে স্নান করাবো। তো আমি একটা পাথরের বাটা নিয়েছি। এখানে আমি সমস্ত কিছু নিয়ে গুছিয়ে বাবার চরণে একটা বেলপাতা দিয়ে এখন বাবাকে স্নান করিয়ে দেবো। তো এখানে আমি আগে ঘি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি শ্মশানের ছাই, যেটাকে বলে ভস্ম। তোমাদের কাছে যদি না থাকে তোমরা পাজালের ছাই, ধূপকাঠির ছাই একটু কপালে ঠেকিয়ে নিতে পারো। তো আমার কাছে যেহেতু আছে তাই আমি দিচ্ছি। আর এটা আমার একবার কিনলে অনেকবার চলে যায়। তো আমি এখন স্নান করিয়ে দিচ্ছি। আর খুবই সরু ধারায়
জলটা কিন্তু ঢালবে খুব তাড়াহুড়ো করে, কিন্তু তোমরা ঘপ ঘপ করে ঢালবে না, এটা কিন্তু অশুভ। খুব আস্তে সরু ধারায়। আর মৃত্যুঞ্জয় মন্ত্রটা তোমরা যদি জেনে থাকো তাহলে পাঠ করতে পারো, কিন্তু বইতে কিন্তু সব কিছুই লেখা থাকে, আর না হলে নমঃ শিবায় বললেই অনেক। তো আমি এখন বাবাকে স্নান করিয়ে দিচ্ছি সরু ধারায়। তো এমনভাবে জলটাকে ঢালতে হবে যাতে বাবা পুরোটাই ধুয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি গঙ্গার জল দিয়ে ভালো করে ধুয়ে বাবাকে কিন্তু ওদিকে আমি মুছিয়ে রেখেছি। এখন আমি স্নানের দুধটাকে আমি বেলগাছ আর আকন্দ গাছে ঢেলে আসবো, সেটা পরে। তো আমি আগে বেলপাতাতে আমি ওম নমঃ শিবায়টা লিখে নিচ্ছি। তো আজকে সিঁদুর গোলাটা একদম ভালো হয়নি, মানে ছাড়া ছাড়া হচ্ছে, লেখাটা খুব একটা ভালো হচ্ছে না। তো তোমরা চাইলে একটা বেলপাতায় লিখতে পারো, আমি এখানে দুটো বেলপাতায় লিখেছি, কারণ আমার সন্তান সে একটা বাবার মাথায় দিতে চায়, তার জন্য লিখে রাখলাম। তো এখন আমি এই বাটাটাকে পরিষ্কার করে কিছুটা চালের ছিটা ফুল দিয়ে ভালো করে জায়গাটাকে পুজো করে নিয়ে একটা বেলপাতা দিয়ে দিলাম। এখন আমি বাবাকে বসিয়ে দেবো খুবই আস্তে করে, একদম মন দিয়ে নমঃ শিবায় বলে তাড়াহুড়ো একদম করবে না। তারপরে আমি নন্দী মহারাজ, ত্রিশূল আর গাজার কলকে সমস্ত কিছু বাবার পছন্দের জিনিস সমস্ত কিছু সাজিয়ে দিলাম এখানে। এখন আমি বাবাকে তিলক করে দিচ্ছি। 3টে তিলক দিয়ে মাথায় কিন্তু অষ্টগন্ধা ভালো করে লেপে দেবো। তোমরাও কিন্তু 3টে আঙ্গুল দিয়ে নিজেদের কপালে পরে নেবে, আর পরলে তোমরা সঙ্গে সঙ্গে দেখবে মাথাটা কতটা ঠান্ডা করে। তারপরে আমি দিয়ে দিচ্ছি পইতে নতুন বস্ত্রস্বরূপ। এখন আমি নীলকণ্ঠের মালা দিয়ে দিচ্ছি, আর এই নীলকণ্ঠের মালা কিন্তু বাবার ভীষণ প্রিয়, আকন্দের মালা। যা যা মালা এনেছি সমস্ত কিছু সুন্দরভাবে আস্তে সুস্তে আমি পরিয়ে দিচ্ছি। আর এই পদ্ম ফুলটা আমি এখন ছাড়িয়ে রাখছি, পরে আমি এটা অর্পণ করব। তারপরে দিয়ে দিচ্ছি বেলপাতা মাথায় চরণে নমঃ শিবায় বলে। আর এখন নন্দী মহারাজকেও একটা মালা পরিয়ে দিলাম। নৈবেদ্যতে এখন আমি সাদা ফুল আর বেলপাতা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তুলসী পাতা দিতাম, তোমাদের জন্য আমি তুলসী পাতাটা দেওয়া বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু আমার ঠাকুরমশাইয়ের কাছে আমি জিজ্ঞেস করেছি যে ভোগে তুলসী পাতা দেওয়া যায় কিনা, উনি বলেছেন যে তুলসী পাতা ছাড়া কোনো ভোগ হয় না। তো তোমাদের এত কমেন্টস, এত সবাই মানা করার জন্য আমি কিন্তু দিইনি। তো আমি এখন বাবাকে কিন্তু তার সিংহাসনে তার জায়গায় আমি তুলে দিয়েছি। আমি নিচে বসে বসে পুজো করছিলাম, আর এই প্রদীপটা আমি সন্ধেবেলায় দীপদান করব। তো আমি এখন এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই ছোট্ট জায়গার মধ্যে, সমস্ত কিছু পানটাও দিয়ে দিলাম এই ফলের পাশে। এখন আমি দক্ষিণা আর চেলি কাপড় দিয়ে আমি এখন বরণ করে এখানে রেখে দিচ্ছি। তোমরা কিন্তু দক্ষিণাটা অবশ্যই মনে করে দেবে, দক্ষিণা ছাড়া কিন্তু পুজো একদম অসম্পূর্ণ। তো সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি। এখন ওই পদ্ম ফুলটাকে আমি এখন আরতি করে নিয়ে বাবার চরণে ঠেকিয়ে আমি এই বাবাকে এখানটা রাখলে না একদম দেখা যাবে না, তার জন্য আমি ওটা পরে সরিয়ে নেব। এখন যে বাবার যে স্নানের জলটা, এই জলটা বাড়ির চারিপাশে তোমরাও ছিটিয়ে দেবে, ক্যাশবাস্কে, বইয়ের তাক, যেখানে খুশি, মানে যেখানে দিলে তোমাদের কাজটা ভালো হবে, তো তোমরা সেখানে দিয়ে দেবে। শুভ জিনিস যেখানে রাখবে সেখানেই মঙ্গল। তারপরে আমি বেল গাছের গোড়ায় অল্প করে দিয়ে তারপরে আকন্দ গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। একটা ধূপকাঠিও ধরিয়ে এনেছি, আরতি করে একটু পুজো করে নিলাম। তো বেলগাছের পুজো করা হয়ে গেছে, চলে আসলাম আমি আমার ঠাকুর আসনের এখানে। তো এখন আমি ব্রত কথা পাঁচালী পাঠ করব। আর তোমাদের বলেছিলাম বই থেকে আমি অনেক কিছু শিখেছি, তো ওই বইয়ের মধ্যে দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু তোমাদের আজকে আমি দেখাবো। এখানে পূজা মন্ত্র, স্নান মন্ত্র সমস্ত কিছু আছে, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে কিন্তু আমি বেশিরভাগ জিনিসই শিখেছি। সমস্ত কিছু এখানে লেখা আছে, কি কি দিয়ে দিয়ে পুজো দেওয়া যায়, কোন ফুল বাবা ভালোবাসেন, সমস্ত কিছু। তো আমি এখন ব্রতপাঠটা করে নেব। ব্রতপাঠটা করে নিচ্ছি, হাতে কিন্তু একটা বেলপাতা, নীলকণ্ঠ, একটা সাদা ফুল নিয়ে নিয়েছি। ব্রতপাঠ করা আমার হয়ে গেছে। এখন আমি বাবার চরণে আমি বেলপাতা, নীলকণ্ঠ ফুলটা দিয়ে দিলাম, নিজের মনস্কামনাটাও বলেছি। এখন আমি আরতি করে নেব। তো আরতি পর্ব আমি শুরু করছি।
তোমাদের বলবো বলেছিলাম কর্পূরের মধ্যে লংটা জ্বালালে কি হয়। কর্পূরের মধ্যে লংটা জ্বালালে আর বাবার মাথায় 3বার স্পর্শ করি, এটা জ্বালিয়ে দিলে অনেক মনস্কামনা পূর্ণ হয়। তো তোমাদের মনে যদি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস থাকে তবে তোমরা করে দেখতে পারো। আমার তো অনেক মনোবাসনা পূর্ণ হয়েছে, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো একটা ভাই আমাকে কমেন্টসে জানিয়েছিল যে শিব পুজোয় নাকি শঙ্খ বাজাতে নেই, তো সেটা মন্দিরে হয়, কিন্তু আমার বাড়িতে তো শুধু শিব ঠাকুর নেই, আমার এখানে অনেক রকমের ঠাকুর আছে। এখানে লক্ষ্মীনারায়ণ আছে, তারা মা আছে, বজরংবলী আছে, সব ঠাকুরই আছে আমার এখানে। তাদের জন্য কিন্তু আমার শঙ্খটা বাজাতে হয়েছে। তো বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজো পাঠ আমি এখানেই সমাপ্ত করছি। আর তোমাদের যদি কোনো কিছু তোমরা জোগাড় করতে না পারো, তোমরা কিন্তু সেই জায়গায় ওম নমঃ শিবায়টা বলে দিও, তাহলে পরে সেই যে জিনিসটা দিতে পারোনি তার জন্য কিন্তু ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়। তো আমার এখানে পুজো পাঠ সমাপ্ত হয়েছে, আমি এখন দরজাটা দিয়ে দিচ্ছি, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, আর আমার বন্ধুরাও আমাকে ক্ষমা করে দিও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওম নমঃ শিবায়।